নমস্কার, আমি রুবি আর প্রবাসী জীবন দৈনন্দিন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ শনিবার আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। রোদ্দোজ্জ্বল দিনে কি সুন্দর লাগছে না? আর এই যে দোকানগুলো দেখছেন গ্র্যান্ড ক্যানালের পাশে বসে আছে, এগুলো প্রত্যেক শনিবারই বসে খোলা হাটের মতো। দেখবেন বয়স্ক মানুষজন তাদের বাড়ির পুরোনো অ্যান্টিক্সের জিনিসপত্র নিয়ে এখানে বসে আছে। দেখতে খুবই সুন্দর লাগে জিনিসগুলো। আপনি চাইলে দরদাম করে সেখান থেকে কিনতে পারেন। তো আমরা আজকে যে কারণে এখানে এসেছি সেটা হচ্ছে আমাদের শহরে আজকে বিজ্ঞান মেলা বসছে এই সিটি সেন্টারটায়। তো ওই যে অনেক স্টল দিয়েছে, প্রত্যেকটা স্টলে বিভিন্ন ইনস্টিটিউশন থেকে বিজ্ঞানীরা এসছেন, তারা বাচ্চাদেরকে সায়েন্সের বিভিন্ন জিনিসপত্র খুব সুন্দরভাবে সহজভাবে বোঝাচ্ছেন। তো আমরাও অনেকগুলো স্টল ঘুরলাম, অনেক কিছু দেখলাম, বুঝলাম। আর এই সুযোগে এই স্টলে এখানে অ্যাস্ট্রো সায়েন্সের দুজন সায়েন্টিস্ট ছিলেন যারা পশ্চিমবঙ্গ থেকে, তো তাদের সাথেও আলাপ হয়ে গেল। তো এখন আমরা যে স্টলে এসেছি এখানে মোবাইলের অপকারিতা সম্বন্ধে বেশ কিছুটা জ্ঞান নিলাম, জানি না কতটা কাজে লাগবে। তো চলুন, আমাদের আসল যেটা আজকে গন্তব্যস্থল সেটা হচ্ছে ওই যে লাল রঙের জাহাজটা দেখছেন, ওটা দেখতেই আজকে আমরা এসেছি। এই বিজ্ঞান মেলার এটা একটা বিশেষ আকর্ষণ। দমকা হাওয়ার শব্দ শুনতে পাচ্ছেন? হঠাৎ করে ওয়েদারটা এমন খারাপ হয়ে গেল, বৃষ্টিও পড়তে লেগেছে আর সামুদ্রিক ঝড়ও উঠেছে। ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এখানে এসে তো জানতে পারলাম যে আমরা আজকে ঢুকতে পারবো না, 5টা অবধি যত স্লট ছিল সব ভর্তি হয়ে গেছে। শুক্রবার দিন আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হতো, তো আমাদের সেটা জানা ছিল না। তো যে কারণে আজকে আমাদেরকে ফিরে যেতে হচ্ছে। আর ওয়েদারটাও খুব একটা ভালো নেই, তাই ডিসাইড করেছি আমরা আবার রবিবার দিন সকালবেলায় আসবো। রবিবার বেলাবেলায় চলে এসেছি আবার সেম জায়গায়। আর দেখুন রবিবার দিন এসে দেখতে পেলাম এই জাহাজটা দাঁড়িয়ে আছে। এই জাহাজটা হামেশাই আমরা দেখতে পাই রবিবার দিনে, মেনলি ট্যুরিস্ট নিয়ে আসি ভেনিস থেকে জাহাজটা। তো খুবই পরিচিত জাহাজ আমাদের এটা। তো সামনের জাহাজটা হচ্ছে ট্যুরিস্ট জাহাজ, আর আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে রিসার্চের জন্য সায়েন্টিফিক জাহাজ। তো চলুন আজকে আমরা এই জাহাজটার ভিতরে যেতে পারবো আশা করছি। তো লাইনে দাঁড়িয়েও ছিলাম, নাম লিখিয়ে দিয়েছি, আশা করি ওনারা স্লট ফাঁকা পেলে আমাদেরকে ঠিক ঢুকিয়ে দেবেন। তো চলুন, আশা নিয়ে এসছি অনেক, কারণ ভিতরে যেতে পারলে আমরা যেমন দেখতে পাবো তেমনি আপনাদেরকেও দেখাতে পারবো। আর ভিতরে ঢোকার আগে জাহাজটা সম্বন্ধে কিছু কথা আপনাদেরকে বলি। এই জাহাজটা বিশেষ কেন? তো এই জাহাজগুলো মেনলি মেরু প্রদেশে চলে। মেরু প্রদেশে তো জানেনই বরফে ঢাকা থাকে, তো বরফ কেটে এই জাহাজগুলো যায়, তাই জন্য এগুলোকে আইস ব্রেকার শিপ বলা হয়। আর এই শিপটার নাম হচ্ছে লাউরাভাসি, যার নামে এই শিপটার নামকরণ। তিনি খুব বড় ইটালিয়ান সায়েন্টিস্ট, বলতে গেলে প্রথম মহিলা ইতালীয় বিজ্ঞানী ফিজিক্সে 1778 খ্রিস্টাব্দে। তো তিনি অনেক অবদান রেখে যান, তাই তার নামই এই জাহাজটা এরকম নামকরণ। তো আলটিমেটলি আমরা চান্স পেয়ে গেছি আর জাহাজের ভিতর ঢুকেও পড়েছি। তো মোটামুটি চলুন আমাদেরকে একটু দেখাই ভিতরটা। পোর্শনটা দেখছেন, এটা মালপত্র ওঠানো নামানোর জন্য কার্গো শিপিং এর মতো জায়গাটা। এটা ছাদটা খুলে গেলে মালপত্র ওঠা নামানো খুব সহজে করা যায়। ওয়াও, কি সুন্দর লাগছে না আমাদের সিটি ভিউটা এখান থেকে। তো এই হচ্ছে আমাদের 20-25 জনের গ্রুপ, আর সাথে 2জন গাইড আছে। তো যদিও ওনারা ইটালিয়ানে বলছেন, তবে একজন সায়েন্টিস্টকে পেয়েছি যিনি আমাদেরকে ইংরেজিতে গাইড করছেন। তো ওনার কাছে যেটুকু ইনফরমেশন পাচ্ছি সেটাই আমাদের সাথে আমরা শেয়ার করছি। তো এখন সিঁড়ি দিয়ে আমরা যাচ্ছি কেবিনের উদ্দেশ্যে। এই হচ্ছে জাহাজ চালকের কেবিন। অসাধারণ লাগছিল, সত্যি কথা বলতে গেলে জীবনে কখনো ভাবিনি এরকম একটা জায়গায় দাঁড়িয়ে। সামনের ভিউটা দেখুন, অসাধারণ না? তো উনি ইটালিয়ানই ব্যাখ্যা করছিলেন এই মেশিনপত্র কিভাবে কি কাজকর্ম হয় এখানে। এইটাই এই শিপটা। ওরে বাস,
এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে সায়েন্টিস্টদের সিটিং প্লেস, আর সাথে সংলগ্ন রয়েছে কিচেন প্লাস ডাইনিং স্পেস। এটা জেনারেল স্পেস, আর এগুলো হচ্ছে স্পেশাল কেবিন। এরপর আমরা ওনাদের বিভিন্ন ল্যাবে ঘুরলাম, কিভাবে কি ওনারা কাজকর্ম করেন, রিসার্চ হয়, সেগুলো ওনারা ব্যাখ্যা করলেন। মেনলি ওনারা যেটা করে থাকেন, ভূমিকম্প প্রবণ জায়গাগুলো আইডেন্টিফাই করা, জলে বিভিন্ন মাইক্রো অর্গানিজম এই সমস্ত রিসার্চ করা, বা বিভিন্ন মাটি স্যাম্পল নিয়ে রিসার্চ করা, এই সমস্ত জিনিসগুলো করে থাকে। এমার্জেন্সি হেলিকপ্টার নামার জন্য হেলিপ্যাডও রয়েছে, এই দেখছেন। দিয়ে কি বুঝলে যেতে হবে ডেপথের সাথে, ওটা এস্টিমেট ক্যালকুলেট করে নিতে পারে যখনই ওই উঁচু মতো থাকবে। আজ এতটা ভালো লাগছিল ওই আইস ব্রেকার শিপ থেকে ঘুরে এসে। জানি না কখনো মেরু প্রদেশে গিয়ে চাপতে পারবো কিনা, কিন্তু নিজেদের শহরে এই যে একটা সুযোগ পেলাম, সকলকে অবাধে ঢুকতে দেওয়ার যে পারমিশন দিয়েছেন ওনারা গভর্নমেন্ট থেকে, যাই হোক সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরাও ঘুরে দেখলাম, সাথে আপনাদের সাথেও কিছু ইনফরমেশন শেয়ার করলাম। আসলে ওনারা ইটালিয়ানে বলছিলেন, সেই জন্য অনেক কিছু আমরা বুঝে উঠতে পারিনি। যতটুকু বুঝেছি ততটুকু চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আবার নতুন একটি ব্লগ নিয়ে, নতুন অভিজ্ঞতা নিয়ে আবার আসবো। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। শুভরাত্রি।